আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাই আমাকে একটা প্রশ্ন খুব কমনলি করছে, সেটা হচ্ছে স্যার ওয়ার্ড কিভাবে পড়ব? এটা কি আসলে আমি শুরু থেকে কিছু পড়ব, নাকি আমি ডেইলি স্টার বা অন্য কোনো ডেইলি নিউজ বা বই থেকে আগে শিখে নেব? তো আজকে এই প্রশ্নগুলো এবং টেকনিক নিয়েই এই ভিডিওতে আমি আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা সেটা অবশ্যই আসে, আমি ওয়ার্ড আগে মেমোরাইজ করব, নাকি ডেইলি স্টার বা অন্য কোনো ইংলিশ যে নিউজ পেপারগুলো রয়েছে সেগুলো পড়ে পড়ে শিখব? এর উত্তরটা হচ্ছে, আপনি প্রথমে অবশ্যই কিছু মেমোরাইজ করবেন, তারপর আপনি ডেইলি স্টার পড়েন, আপনি বিভিন্ন ইংলিশ নোভেল পড়তে পারেন, আপনি ইংলিশ জার্নাল পড়তে পারেন, সেগুলো থেকে আপনি আস্তে আস্তে বের করবেন, তারপরে শব্দ শিখে নেবেন। এর দুইটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে, আপনি যদি মেমোরাইজ না করেন ওয়ার্ডের ভ্যারাইটি থাকছে না, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটারের এগেনস্টে যে অনেক ওয়ার্ড রয়েছে, আপনি যদি মেমোরাইজ না করেন আপনার ওয়ার্ডের ভ্যারাইটি থাকবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনি যদি ইংলিশ নিউজ পেপার বা ইংলিশ নভেল বা অন্য কোনো বই থেকে অনেক আস্তে আস্তে বের করে ওয়ার্ড পড়তে চান, তাহলে সেটা কিন্তু অনেক লেন্দি প্রসেস। সো আমি বলবো, অবশ্যই আপনি প্রথমে মেমোরাইজ করবেন এবং দেন আপনি যাবেন হচ্ছে পড়তে। এটা আপনার জন্য খুব ইফেক্টিভ হবে, আপনি অনেক দ্রুত পড়তে পারবেন। একটা ছোট গল্প বলি। ধরুন একটা কম্পিউটার নষ্ট হয়েছে, আপনি কার কাছে যাবেন? যে ব্যক্তি কম্পিউটার নষ্ট কেন হয়েছে তার কারণগুলো জানেন এবং নিয়মিত সেটা কম্পিউটারটাকে সারিয়ে তোলেন, তার কাছে যাবেন? নাকি এমন একজনের কাছে যাবেন যিনি কম্পিউটার সম্পর্কে কিছুই জানেন না, নতুন নতুন কাজ শিখছেন, তাকে দিবেন, তিনি আপনার প্রবলেমটা অ্যানালাইসিস করে তারপর সলিউশন করবে? উত্তরটা যদি প্রথমটা হয় ডেফিনেটলি আপনি মেমোরাইজ করবেন, উত্তরটা যদি দ্বিতীয়টা হয় তাহলে আপনি ডেফিনেটলি আগে বিভিন্ন ধরনের নিউজ পেপার বা অন্য কোনো বই পড়বেন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, ওয়ার্ড যে পড়বো, ওয়ার্ডের সোর্সটা কি, মানে আমি কোথা থেকে পড়বো? উত্তরটা হচ্ছে, আপনি ওয়ার্ড স্মার্ট পড়তে পারেন, অথবা এই ডট ডট ডটে রয়েছে কে, ব্যারন্সের জিআরই ওয়ার্ড লিস্ট। দেখুন, প্রশ্ন কঠিন হচ্ছে দিন দিন, ওয়ার্ডগুলো কঠিন আসছে। সে আগের দিন নেই যে আপনি কিছু সহজ ওয়ার্ড পড়বেন এবং পরীক্ষা হলে সব কমন পেয়ে যাবেন। যেহেতু কঠিন আসছে, আপনাকে কিন্তু প্রিপারেশনটা বেস্ট প্রিপারেশন নিতে হবে। এখানেও একটা কথা বলা যায়, ধরেন আপনার পিপাসা পেয়েছে, আপনি কোথা থেকে পানি খাবেন? আপনি কি ধরেন ডোবার পানি খাবেন নাকি ঝর্ণার পানি খাবেন? ডেফিনেটলি আপনি সেই জায়গায় পানি খাওয়া উচিত যেখানকার পানি হচ্ছে মেইন সোর্স থেকে এসেছে, সেটা হচ্ছে ঝর্ণা। দ্যাট মিনস এই বইগুলো হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড। এই বইগুলো যদি পড়েন তাহলে দেখবেন যে আপনার অনেক ধারণা ক্লিয়ার হয়েছে। এবং অবশ্যই অবশ্যই ইংলিশ টু ইংলিশ পড়ার ট্রাই করবেন। আমি আবার বলছি, ইংলিশ টু ইংলিশ পড়ার ট্রাই করবেন এবং অবশ্যই বাংলা একাডেমি ডিকশনারি থেকে মিনিংটা দেখে নেবেন, মিনিংটার ওয়ার্ড মিনিংগুলো পাশাপাশি লিখে রাখবেন। এটা আপনার জন্য অত্যন্ত কাজে দেবে। আপনি যদি ইংলিশ টু বাংলা পড়েন তাহলে ওয়ার্ডের সেন্সটা আমি দেখেছি ভালো করে ক্রিয়েট হয় না, এটা আমার এক্সপিরিয়েন্স। আপনার জন্য অন্যরকমও হতে পারে, বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখেছি সেটাই বলছি, যে আপনি যদি একটা ওয়ার্ড ইংলিশ থেকে ইংলিশে পড়েন তাহলে আপনার ধারণাটা অনেক ক্লিয়ার হবে। সো আমি চাইবো আপনাদের ধারণা অত্যন্ত ক্লিয়ার হোক। কিছু ওয়ার্ড পড়েন, এখানে হয়তো 1500 থেকে 1800 ওয়ার্ড রয়েছে, সেটা পড়ার পরে আপনারা চলে যাবেন হচ্ছে বিভিন্ন ধরনের নিউজ পেপার, আর্টিকেল অন্য ক্ষেত্রে, এবং প্রতিদিন অবশ্যই সেটা পড়তে পারেন, কিন্তু একটা নির্দিষ্ট হারে এখান থেকে ওয়ার্ড পড়তে হবে। ফাইনাল কোয়েশ্চেন, দেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওয়ার্ড পড়ার মেথড কি, বা আপনি কীভাবে ওয়ার্ড পড়বেন? এর জন্য আমি তিনটা বিষয় চিন্তা করেছি। ওয়ার্ডের পড়ার মেথডটা কী হতে পারে? প্রথমে আমি বলবো, আপনার একটা গ্রুপ বেসড পড়াশোনা করেন। 3 থেকে 4 জন একটা গ্রুপ করবেন। 2 থেকে 3 জন করলে দেখবেন একজন ফাঁকি দিচ্ছে, তাহলে আরেকজনের অবস্থা এমনি খারাপ। আমরা সেটা করবো না, আমরা 3 থেকে 4 জনের গ্রুপ করার চেষ্টা করব। এবং প্রতিদিন আপনারা একসাথে বসবেন 15 থেকে 20 মিনিটের জন্য, যেখানে আপনারা প্রতিটা দিন কমপক্ষে 15টি করে ওয়ার্ড পড়বেন এবং ভিন্ন ভিন্ন অক্ষরের হেডিংয়ের, যেমন ধরেন এ অক্ষরের 2টি ওয়ার্ড পড়তে পারেন, বি অক্ষরের 2টি ওয়ার্ড পড়তে পারেন, সি অক্ষরের 2টি ওয়ার্ড পড়তে পারেন। তাহলে কখনো একঘেয়েমিতা আসবে না, আপনার পড়ার বৈচিত্র্য আসবে, মনে থাকবে ভালো। আপনি যদি এভাবে পড়েন, আপনি জাস্ট 2 মাস পড়লে আপনার কতগুলো ওয়ার্ড হচ্ছে জানেন? 900 ওয়ার্ড আপনার শেখা হয়ে যাচ্ছে। তার সাথে অ্যান্টোনিম সিনোনিমসের কথা তো বাদই দিলাম। ফাইনালি একটা কথা অবশ্যই বলতে হয়, সবাই আমাকে বলেন স্যার অনেক ওয়ার্ড পড়ি কিন্তু মনে থাকে না, এখন আমি কি করব স্যার, কিভাবে মনে রাখা যায়? আপনার জন্য আমি একটা চমৎকার টেকনিক এনেছি। ধরুন আপনি 5টি ওয়ার্ড পড়ছেন, ওকে, আপনি 5টি ওয়ার্ড পড়েছেন, আজকে পড়েছেন, আগামী আপনার কাজ হবে এই 5টি ওয়ার্ড আবার রিভিশন দেওয়া। আপনি দেখবেন আপনি হয়তো কিছু ওয়ার্ড পারেন, কিছু ওয়ার্ড পারেন না। ধরেন আপনি এই ওয়ার্ডটা পারেন, ওকে, এটা নিয়ে আমার কোনো টেনশন নাই। এই ওয়ার্ডটা পারেন, ওকে,
কিন্তু আপনি এই ওয়ার্ডটা পারছেন না, তাহলে এখানে একটা কালো কালি দিয়ে টিক চিহ্ন মেরে দেন। ওকে, তাহলে আপনি বুঝলেন যে এই ওয়ার্ডটা আপনি পারেন না, ভালো কথা। আপনি তারপরের ওয়ার্ডটা পড়েন, আপনি ধরেন এটা পারেন কিন্তু তারপরের ওয়ার্ডটা আপনি পারছেন না, একে টিক চিহ্ন দেন। ওকে, আপনার কাজ হবে আপনি আবার 2 থেকে 3 দিন পরে এই ওয়ার্ডগুলো আরেকবার পড়বেন। দেখেন, যদি মনে করেন এই ওয়ার্ডগুলি আপনি আবার পারছেন না, তাহলে আপনি কি করবেন, এখানে এই একটা দাগ দিবেন। এর অর্থ হচ্ছে আপনি এটা প্রথমবারে পারেন নাই, ফার্স্ট অ্যাটেম্পটে, আপনি যখন থার্ড অ্যাটেম্পটে চলে আসছেন, মানে সেকেন্ড টাইম যখন রিভিশন করছেন তখন এটা পারছেন না, এক দাগ হয়ে গেল। ওকে, আপনি এখানে আসলেন, আপনি এটাকে আরেক দাগ দিলেন, আপনি বুঝলেন এটাও আপনি পরের অ্যাটেম্পটে পারেন নাই। ওকে, আপনি তারপরে আবার রিভিশন করবেন যখন, তখন দেখবেন হয়তো আপনি এটা পেরেছেন কিন্তু এইটা পারেন নাই। যখন দেখবেন সেটা পারেন নাই, তখন সেখানে আরেকটা দাগ দিবেন। ঠিক আছে, যখন আপনি এইভাবে মার্কিং করবেন তখন দেখবেন আপনার ওয়ার্ড লিস্টটা একসময় দেখবেন, আপনি যখন তারপরে রিভিশন করবেন তখন দেখবেন এই ওয়ার্ডটা আপনি পারছেন, তখন যদি পেরে নেন তখন আপনি এই দাগটা সুন্দর করে মুছে দিবেন। অর্থাৎ আপনি দাগটা দিবেন পেন্সিল দিয়ে, আপনি পেন্সিল দিয়ে দাগ দিবেন, আপনি মুছে দিলেন, অর্থাৎ আপনি আগে পারতেন না কিন্তু এখন আপনি পারেন। কিন্তু এটা যদি না পারেন এটা মুছবেন না, যদি না পারেন আপনি আরেকটা দাগ দিবেন। ক্লিয়ার? এইভাবে দেখবেন আপনার ওয়ার্ড লিস্টটা যেগুলো পারেন সেগুলো আলাদা হয়ে যাবে, যেগুলো পারেন না সেগুলো অনেক ছোট একটা লিস্ট হয়ে যাবে। তারপর আপনার কাজ হবে এই যে ছোট ছোট ওয়ার্ডগুলো, মানে ছোট ছোট যে বিষয়গুলো আপনি জানেন না সেগুলো আপনি নেবেন। নেওয়ার পর হয়তো একটা ছবি তুলে নেবেন, আপনি বাসে যাচ্ছেন, আপনি টিউশন করতে যাচ্ছেন, বা আপনি লাইব্রেরিতে যাচ্ছেন, আপনি হাঁটছেন, যখনই যাবেন টার্গেট করবেন যেগুলো পারেন না সেই ওয়ার্ডগুলো থেকে প্রতিদিন আপনি জাস্ট 5টা করে ওয়ার্ড পড়বেন এবং চিন্তা করবেন এটা 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 এটা। আপনি যদি এভাবে পড়তে পারেন, তারপরেও যদি মনে না থাকে আপনি এটা নিয়ে গুগলে সার্চ করবেন, দেখবেন এটা নিয়ে অনেক এক্সপ্লেনেশন আসছে, সেই এক্সপ্লেনেশনগুলো একটু দেখবেন। দেখার পরে দেখবেন আপনি এই ওয়ার্ড আর জীবনে ভুলবেন না। আমি আপনাকে মোটামুটিভাবে বলতে পারি আমার এক্সপিরিয়েন্স থেকে, এভাবে যদি পড়েন তাহলে ওয়ার্ড লিস্টটা অনেক বেশি শ্রিঙ্ক হয়ে যায় এবং আপনার এফিসিয়েন্সির রেটটা অনেক ভালো হয়। আশা করি আপনারা এইভাবে ফলো করবেন এবং টেকনিকটা ফলপ্রসূ হবে বলে আমার বিশ্বাস, এবং আমাকে জানাবেন। ঠিক আছে, যদি আপনারা তাতেও ফল না পান আমাকে জানাবেন, আমি আপনার থেকে আরও নতুন নতুন টেকনিক বলে দেবো, অসুবিধা নাই। যেমন এই যে টেকনিকগুলো আমরা কিন্তু রেগুলার 20টা করে ওয়ার্ডের একটা ওয়ার্ড লিস্ট দিই, যেগুলো থেকে সবাই পড়ে এবং আমরা এগুলো আস্তে আস্তে কি করছি, পরীক্ষা নেওয়ার ট্রাই করছি। এটা একটা ভালো ওয়ে হতে পারে। আপনারা নিজেরাও করতে পারেন কি, যে 20টা ওয়ার্ড পড়েছেন বা 30টা ওয়ার্ড হয়ে গেছে, একটা পরীক্ষা নেবেন নিজেরা। এটা ভেরি ইফেক্টিভ ওয়ে। এভাবে ইনশাল্লাহ পড়বেন। সবাই ভালো থাকবেন। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।